করার জন্য নয়, আমরা চাই যে বৃহত্তর কাশীনাথপুর প্রতিষ্ঠানটি যেহেতু আইন বাই হয়েছে যে বিগত করোনাকালীন আমাদের বিজ্ঞান স্কুলের স্বতঃস্ফূর্ত আগ্রহের কারণে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। সেক্ষেত্রে আমরা এখানে স্বচ্ছতা চাই। স্বচ্ছতার ব্যাপারে আমরা প্রথম আমার পয়েন্ট হচ্ছে পরীক্ষা পরিচালনা কমিটি নতুন করতে হবে। আমাদের এই অ্যাসোসিয়েশনের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য পোস্ট যা আছে সেটা থাকবে, কিন্তু এদের ইয়াতে যে পরীক্ষাটা যে হবে এই পরীক্ষা কমিটি থাকবে আলাদা, এবং এই পরীক্ষা কমিটিতে প্রত্যেকটা স্কুলের প্রধানগণ সদস্য থাকবে, এবং এরা এই প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানরা বসে একটা কমিটি করবে। সেই কমিটি কেন্দ্র সচিব, এখানে পরীক্ষা নিয়ন্ত্রক বলে কোনো কমিটির প্রধান থাকবে না। পরীক্ষার নিয়ন্ত্রক সচিব থাকবে হচ্ছে সংগঠনে, কিন্তু পরীক্ষার সাথে কোনো সম্পর্ক তার থাকবে না, সে কাজ করবে। যদি সেই পোস্টে যদি এই সংগঠনে যদি এই পোস্ট থাকে তাহলে সে পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে পরীক্ষা সচিব বলা হয়, যেটা মানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এই পোস্টটাকে বলা হয় শিক্ষা সচিব, মানে পরীক্ষা নিয়ন্ত্রক বলে কোনো শিক্ষা সচিব থাকবে পোস্টে। সেই হচ্ছে তাদের সাথে করে এখানে দায়িত্ব দেওয়া হবে। যে প্রধান থাকবে সে হচ্ছে কেন্দ্র সচিব হবে প্রধান, এবং সদস্য থাকবে প্রত্যেকটা স্কুলের প্রধান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছাত্রদের দ্বারা আমরা বিগত পরীক্ষা দেখেছি যে প্রত্যেক স্কুলে কিন্তু আয়া পিয়ন থাকে। আমরা দেখেছি যে ছাত্রদের বিয়ে ডিউটি পরীক্ষার হলে অবাধে যাওয়া হয়েছে, এবং যারা বড় ক্লাস, আমার স্কুল থেকে বড় ক্লাস পরীক্ষা দেওয়া হয় নাই। আমাদের ছাত্ররাই বলেছে, ওই ছাত্ররা বলছে দোস্ত পরীক্ষার সময় আমি থাকবো, আমি যাবো না, সমস্যা নাই, তোর যা করা লাগে করে দেবো না, সমস্যা নেই। কিন্তু এটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং এটা হচ্ছে যে পরীক্ষার হলে ছাত্ররা স্ট্যাপলার নেওয়া, খাতা নেওয়া, প্রশ্ন দিয়ে আসা, এই সেই কাজের কার্ড দিয়ে দেওয়া হয়েছিল। সেই কার্ডধারী কিছু প্রতিষ্ঠানের বড় স্টুডেন্টদের তারা পরীক্ষার হলে অবাধে ঢুকছে, বাড়াইছে এবং ছাত্রদের কাছে গেছে, এবং বিভিন্ন স্কুল থেকে যারা পরীক্ষা দিচ্ছে বলছে আমি ডিউটিতে থাকবো, সমস্যা নেই। তবে এই ব্যাপারটা আপনারা খুব গুরুত্ব দিবেন। প্রত্যেক স্কুলে পিয়ন আছে, আয়া আছে, তাদেরকে কিছু দিয়ে বা বাংলাই করে না। আমার স্কুলে 7 জন আছে, আমাকে বললে ড্রেস পরায় দিয়ে 5 জনকে আমি পাঠিয়ে দিতে পারতাম, মনিরা ম্যাডাম 3 জনকে পাঠিয়ে দিতে পারতাম। আমরা স্কুল থেকে যদি এখান থেকে টাকা পয়সা দেওয়ার সমস্যা হয় সেক্ষেত্রে আমরা স্কুল থেকে দেবো, তার মানে পরিবেশটা যাতে ভালো থাকে। পরীক্ষা কমিটি, এটা তো বললামই, কোনো পরীক্ষা এই যে পরীক্ষার আগে বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিয়ন্ত্রক ভাষণ দেয় যে হচ্ছে আমরা এই পরীক্ষা হবে, এই হবে, সেই হবে। আমাদের পেজ থাকবে, এই পেজের সভাপতি, সেক্রেটারি বক্তব্য দিবে, আমরা সেটা গ্রহণ করবো এবং আমরা সেটা প্রচার করবো। আমাদের যার যার আইডি থেকে আমরা সেটা প্রচার করবো। আর সার্টিফিকেটের সভাপতি, সেক্রেটারি ছাড়া অন্য কারো স্বাক্ষর সার্টিফিকেটে থাকবে না। সভাপতি, সেক্রেটারি সার্টিফিকেটে স্বাক্ষর করবে, সেই সার্টিফিকেটই আমরা যে কোনো অনুষ্ঠানে ব্যানারে থাকলে সভাপতি, সেক্রেটারি, অতিথি এদের নামই ব্যানারে থাকবে। অন্য কোনো প্রতিষ্ঠানের প্রধানদের নাম ব্যানারে দেওয়া যাবে না। যদি সে বড় পোস্টে থাকে, তার যদি দায়িত্ব থাকে সেক্ষেত্রে দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। কার্ড ছাড়া যখন পরীক্ষা হবে, কার্ড ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারবে না। ওই যে একজন আমাদের এক সহকর্মী বললেন যে হচ্ছে ভিতরে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের ভিতরে অভিভাবক বসায় দিলে, দরকার আমরা 1 ঘন্টা আগেই বসায় দিলাম, দরকার আমরা আধা ঘন্টা পরে পরীক্ষা শুরু করলাম আমরা সবাই মিলে, এবং দরকার আমরা কিছু পয়সা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে, 2 জন পুলিশকে বললাম, তাদের 2000 টাকা দিলাম, তারা যা দেখা গেল বের করে দিয়ে পরিবেশ শান্ত। আর পরীক্ষা শেষ হলে যেভাবে এবার বের করা হয়েছিল, বাঁশ দিয়ে আগে বেড়া দিতে হবে, বাঁশ দিয়ে ওই বাঁশের মধ্যে 4 মুড়ে দিয়ে বাচ্চারা ঘুরতে থাকবে, মানে সিরিয়াল ধরে ঘুরতে থাকবে, যার যার বাচ্চা সে টান দিয়ে নিয়ে চলে যাবে। মানে খোঁজার কোনো হবে না, বড় করে দিবে, যেহেতু মাঠ আছে বড়, সেই ক্ষেত্রে বাচ্চা সংগ্রহ করা মানে কোনো সমস্যা হবে না। যেহেতু আমি একটা পরীক্ষার দায়িত্বে ছিলাম ঢাকার, সেখানে প্রায় 1500 খুব সুন্দরভাবে গিয়েছে। ওখানে জায়গা ছিল, বিশাল বাস দিয়ে বাউন্ডারি করা ছিল। ওই বাউন্ডারির মধ্যে কোনো শিক্ষক এবং পরীক্ষা পরিচালনা কমিটির কোনো লোক ওই বাসের ভিতরে যেতে পারবে না। তারা শুধু ছাত্ররা থাকবে, ছাত্ররা বাই রোটেশনে ঘুরতে থাকবে, আর যার যার বাচ্চা সে হাত দিয়ে তাড়িয়ে নিয়ে আসবে। বড় বাচ্চা তো কোনো সমস্যা নেই। আর আয় ব্যয়ের হিসাব, বিগত দিনের আয় ব্যয়ের হিসাব মানে টাইপ করে এত টাকা আয়, এত টাকা ব্যয়, আমরা কারো হ্যাঁ প্রতিপন্ন করছি না।
কারণ হচ্ছে যে এখানে মোটা অঙ্কের টাকা এখানে ওঠে, সেই টাকাটা স্বচ্ছভাবে বন্টন হচ্ছে কিনা এটা আসলে গ্রুপে দিয়ে দিতে পারেন, অথবা মিটিং করে বিগত দিনগুলোতে কোনো কিন্তু হিসাব আমরা পাইনি। যেহেতু এখানে দায়িত্বে যারা ছিল তাদের দায়িত্বটা একটা বড় দায়িত্ব ছিল যে এখানে এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে, এটা দেওয়া উচিত ছিল। এটা আমরা আশা করি আগামী থেকে আমরা এই হিসাবগুলো অবশ্যই দিবেন, এবং বিগত 3 বছরের হিসাব আগামী মিটিংয়ে আপনারা বলবেন যে হচ্ছে এত টাকা আয় হয়েছে, এত টাকা ব্যয় হয়েছে। এই খাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটা অঙ্কের টাকাগুলো ছাত্রদের দেওয়া হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ওই জায়গাটায় লেখা মোটা অঙ্ক আছে, আর বেশিরভাগ এই খরচগুলো করা আছে, সেটা আপনারা মিটিংয়ে বলে দিবেন যে এটা এখানে স্বচ্ছতা। তখন দেখবেন যে সব পরিচালকরাই বলবে এবং প্রতিষ্ঠান প্রধানরা বলবে যে না, এখানে স্বচ্ছতা আছে। আর হ্যাঁ,